এত কম দামে এত সুন্দর দুইটা কিউট কিউট জিনিস কিনতে পারবো 99-এর দোকানে গিয়ে তা কখনোই কল্পনা করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এগুলা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারের বিকালে আমি একটু বাহিরে বের হয়েছিলাম, আর বাহিরে বের হওয়ার পর 99-এর দোকানটা আমার চোখে পড়ে। তো দোকানে যাওয়ার পর এত সুন্দর দুইটা কিউট কিউট জিনিস যে আমি কিনে আনতে পারবো তা আমি কখনোই ভাবতে পারিনি। আমি 99-এর দোকান থেকে টি টেবিলের একটা কাভার আর চা রাখার জন্য একটা ছোট একটা কেতলি কিনে নিয়ে এসেছি। তবে কেতলিটার থেকে এই টি টেবিলের কাভারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর 100 টাকার মধ্যে যে আমি এত সুন্দর একটা টেবিলের এই কাভারটা আনতে পারবো এটা কখনোই ভাবিনি। আর এই টেবিলের কাভারটা এই টেবিলের উপর বিছানোর পর পুরা ড্রয়িং রুমটার চেহারাটাই পরিবর্তন হয়ে গিয়েছে। দামে কম মানে ভালো একটা অ্যাড ছিল না, ঠিক সেই রকম হয়েছে আমার সাথে। মানে অল্প টাকার মধ্যে হলেও আমার কাছে দুইটা জিনিসই অনেক বেশি ভালো লেগেছে। আর বরাবরের মতোই যে কোনো জিনিসের মধ্যে সাদা কিংবা কালো থাকলে সেটা আমার সবসময় ভালো লাগে। আর এটা যেহেতু একদম সাদা কালার ছিল, এটা আরও বেশি ফুটে উঠেছিল। তো যাই হোক, তারপরে এটা ছিল শুক্রবারের দুপুরের রান্নার ভিডিও। তো দুপুরের জন্য করেছিলাম দুটো লেগ পিস ছিল, সাথে দুটো ডিম দিয়ে একটু রোস্ট করেছিলাম, সাথে ছিল গরুর মাংস আর ছিল সাদা পোলাও। হঠাৎ করে কেন জানি না বিয়ে বাড়ির খাবারগুলো খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল, তাই ভাবলাম নিজের হাতেই রান্না করি, সেটা যেমনই হোক না কেন। তারপরে কি আর করার, এই তো রোস্ট, গরুর মাংস এবং পোলাও নিজের হাতেই রান্না করলাম। আমার সাথে সবসময় এমনটা হয়, আমার হুট করেই কোনো কিছু খেতে ইচ্ছা করে আর সেটা খেতে না পারলে অনেক বেশি খারাপ লাগে এবং কষ্টও লাগে। কিন্তু আহামরি কিছু খেতে পারি না, কিন্তু আমার খেতে ইচ্ছা করে। এই যেমন ধরেন শুক্রবারের কথাই বলি, খুব ইচ্ছা করছিল পোলাও মাংস খাওয়ার জন্য, কিন্তু রান্না করার পর একদমই খেতে পারিনি। আজকে রবিবার, আজকেই ভিডিওটা এডিট করি এবং আজকেই আমি ভিডিওটা আপলোড করব। তো আজকে যে রবিবার, কি পরিমাণ খেতে পারি চিন্তা করেন। আজকেও এই পোলাও, গরুর মাংস এগুলো ফ্রিজে রয়েই গিয়েছে। আমি খেতে ইচ্ছা করে ঠিক আছে, কিন্তু রান্না করার পর একদমই খেতে পারি না। তারপরে বিকালবেলাতে একটু বের হয়েছিলাম, ওই যে বললাম বাহিরে গিয়েছিলাম। এরপরে বিকালে আসার পর সন্ধ্যার নাস্তা বানাই। সন্ধ্যার নাস্তাতে ছিল একদমই রং চা আর হচ্ছে চিকেন ফ্রাই। যদিও আমি সবসময় চেষ্টা করি নাস্তাগুলো ঘরে বানানোর জন্য, বাহির থেকেও নাস্তা কিনে আনা হয়, তারপরেও আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি বিকেলবেলার নাস্তাটা ঘরোয়াভাবে তৈরি করার জন্য, কারণ ঘরেরটা যতটা স্বাস্থ্যসম্মত হয় বাহিরেরটা সেরকম হয় না। তাই আমি চেষ্টা করি ঘরে নাস্তা তৈরি করার জন্য, সেটা যেমনই পারি না কেন, ভালো মন্দ যেটাই হোক, তবে আমি ঘরে বানানোর জন্যই চেষ্টা করি। আর আল্লাহর রহমতে খুব একটা যে খারাপ হয় এমনটাও না, খাওয়া যায়। যার কারণে আমি সবসময় সবার জন্যই চেষ্টা করি নাস্তাটা নিজের হাতে বানিয়ে দেওয়ার জন্য। তো এদিকে চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে রেখে আমি চাটাকেও সুন্দর করে ঢেলে নিচ্ছি। আর ইদানিং আমার চা খাওয়ার এত পরিমাণ নেশা হয়েছে যে রং চা বলেন বা দুধ চা বলেন, প্রচুর পরিমাণে খাওয়া হচ্ছে। যেটুকু শুকাইছিলাম আবার মনে হচ্ছে মোটা হয়ে যাব এই চা খেতে খেতে। আর এইদিকে আমি কাপের থেকে আগের থেকে একটু লেবু রস দিয়ে রেখেছিলাম, যার কারণে চায়ের কালারটা অসম্ভব সুন্দর এসেছে। আর চাটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। লেবু চা সবসময় আমার কাছে ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।